আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10টায় 10। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তো সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন। আশা করি খুব ভালো লাগবে। তো আমার সোনামা একা একা জ্যাকেট পরে চলে যাচ্ছে। আমার মেয়ে বড় হয়ে গেছে, একা একা সব পরতে শিখে গেছে। প্যান্ট জ্যাকেট একা একা পরে নিয়েছে। এখান থেকে জামা কাপড় সব ফেলে দিয়েছিল, আমি কিছু তুলে দিয়েছি, আর কিছু এখনো পড়ে আছে। তো ভিতর থেকে জ্যাকেট বের করেছে, বের করেও একা একা পড়েছে। এখানে সোনামার পাপা এখনো ঘুমাচ্ছে, তুলতে হবে। তারপরে দোকানে যাবে। এখানে চায়ের পানি বসিয়ে দিয়েছি। চিনিগুলো দেখুন কেমন নরম হয়ে গেছে। সবে এটা 4 দিন আগে আনা হয়েছে, তারপরে এমন হয়ে গেছে। আর এখানে আমি গরম পানি বসিয়েছিলাম মুখ হাত ধোয়ার জন্য, তো গরম হয়ে গেছে। পানি গরম হয়ে গেছে। তো আমি এই ঘি দিয়ে সবসময় সুজি বানাই। তো এই ঘিটা এখানে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। একজনরা ঘরে ঘি তোলে, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এটা অরিজিনাল ঘি। তো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, সেই জন্য আজারের ডাব্বায় করে দিয়েছে। 1 কিলো 700 টাকা নেয়। তো এটা অরিজিনাল, ভালো, বাচ্চাদের শরীরের পক্ষে হোক আর যেই খাবে তাদের পক্ষেই খুব ভালো এটা। আর এখানে দোকানের ঘিগুলো একদমই ভালো নয়, সাদা সাদা হয়ে আছে। আর এখানে দেখুন আমি সুজি বসিয়ে দিয়েছি, এখানে সুজি পানি দিয়ে দিয়েছি। আর আপনারা জানেন আমি পানি দিয়েই সুজি বানাই। বেসিক্যালি তো সুজি সবসময় ঘি দিয়েই আর দুধ দিয়েই বানে। তো আমি, সোনামা তো দুধ খায় না, সেই জন্য আমি সবসময় পানি দিই। দুধ দিলেও সেই সুজি একদমই খেতে চায় না। তো পানি দিলে তবু সুজিটা খায়, কারণ ওর একটা মানে দুধের খাবার প্রতি অ্যালার্জি আছে, একদমই দুধ খেতে চায় না। সোনামাকে এবার খাইয়ে দেবো। এখনো সোনামের পাপা এখনো বাজারে দোকানে এখনো যায়নি। 11টা বাজতে যায়, পৌনে 11টা বাজে। ভিআইপি আমাদের সোনামের বাবা। ঠান্ডা পড়েছে বলে সোনামের বাবা উঠতে পারছে না। না, এমনি তো আমার সোনামের পাপা ভিআইপি। তো আমার জন্য গিফট। ওই এটা তো আমার কানেরই রিং হয়েছিল, পলিশ করতে পাঠিয়েছিল। তুমি খেয়ে নাও, তোমার ওগুলো দেখতে হবে না। আর বন্ধুরা, আমার শরীরটা খুব খারাপ, তো কোথাও ভুল হলে ক্ষমা করে দিও ছোট বোন হিসাবে। পানি গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। সোনামা আজকে সুজি মোটেই খায়নি, কারণ ও সকালবেলা বিস্কিট খেয়েছে আর খায়নি। ও এমনি থেকেই খুব অল্প খায়। তো আজকে এই ছোট কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম। তো ছোট কুমড়ো, আলু, আর ভাবছি এর সঙ্গে একটা ছোট বাঁধাকপি দেব। তো একটা এরকম ছোট বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে শুকনো করে চচ্চড়ি করব। আর শিম আলু ভাজবো। শিমটা 4-5 দিন হয়ে গেল ভাজাই হচ্ছে না, তো আজকের ভাজবো শিম আলু। আমা, ভাজো তেল দিয়ে? হ্যাঁ, এই শুকনো কোকোনাটটা কি করে তেল বের করে জানি না। তো নারকলটা কিনে নিয়ে আসা হয়েছিল, তো তারপরে তো কিনে নিয়ে আসা হয়েছে। তো এবারে এটা ছাড়িয়ে রাখা আছে, তো একটু কেমন হয়ে গেছে। তো আমি ভাবলাম তেল বের করব। তো তেল কি করে বের করে জানি না, নারকল তেল বের করব। দিদিকে জিজ্ঞাসা করব, মাকে ফোন করে। তারপরে এটাকে ভাবলাম কেন ফেলে দেব, খোরমা হয়ে গেছে, এটা তো নারকল তেল বেরোবে আর শীতকালে গায়েও মাখা যাবে। কেমন হয়ে গেছে। পিঠে করব বলে কিনে নিয়ে এসেছিলাম। মানে খাওয়া মানে কি, একটু কি সুন্দর সেন্ট সেন্ট, যেমন খোরমা নারকল বিক্রি হয় তেমনই, কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। আর হালকা তো একটু এদিকে খারাপও হয়ে গেছে।
তো দেখুন এখানে সব ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, লাউর সঙ্গে দেব। এই যে ছোট ছোট, এখানে একটা ছোট বাঁধাকপি কেটে নিয়েছি, শুকনো করে চচ্চড়ি করব। আর এখানে দেখুন শিম আলু কেটে সব ধুয়ে নিয়েছি, এরকম আলুগুলো চৌকো চৌকো করে কেটেছি। তো যেহেতু কুমড়োটা ছোট্ট একদম একটুখানি, তো একদম একটুখানি হয়ে যাবে সবজি। আর তিনটে তিনটে লোক, তিনটে কোথায়, চারজনই খাওয়া আর দুবেলা, তো সেই জন্য একটু আলু টালু দিতে হয় একটু বেশি করে, না হলে তো অনেকে শুধু সবজি চচ্চড়ি ঘরে। তো আমি সব সবজিতে আলু অ্যাড করি। শিম আলুটা এখানে ভেজে নেব। তো আমি রান্নাঘরে রান্না করছি, আর ও এদিকে বলছে জিরে গুঁড়ো দিয়ে দেবো, তারপরে ঢাকনাটা দিয়ে দেবো। তারপরে এসে দেখছি ও রান্না করছে গ্যাসে। আমার জীবন! বলছে একটু লবণটা দিয়ে দেবো, তারপর ঢাকনাটা দিয়ে দেবো। আর এখানে দেখুন খেলাগুলো কেমন করে রেখেছে। আর এই কুমড়োটা দেখুন কি করেছে, এটা পুরো রং করেছিল। ঝান্ডা বানিয়েছিলে কুমড়োর গায়ে? তো পুরো রং মানে কালার করেছিল, তারপর সেই কালারটা ওর হাতে পুরো একদম মেখেছিল, তারপরে হাত পা দিয়ে আবার ফিরে রান্নাঘরে নয় বাথরুমে গিয়ে ধুয়ে এসেছে, বাথরুমে ধুয়ে মুখটা ক্লিন করে এবার এই রান্না করছে। তো ওটা কি দিচ্ছ? এটা মির্চি? আচ্ছা। আর এটা কি ডক্টরকে ভাজা করছো নাকি? এটা কি করছো? এটা কাশ! এ বাবা, কাকে রান্না করছো তুমি? এখানে সবজিটা বানিয়ে নেব, পেঁয়াজ। তো এখানে শিম আলু ভাজার জন্য বসিয়ে দিচ্ছি, শিম আলুটা দিয়ে দিচ্ছি। আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, থেঁতে রাখা আদা রসুন, লবণ স্বাদ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, সবজিটা অ্যাড করব। ভালো করে কষাবো, কষালে একদম অল্প হয়ে যাবে। তো আজকের এই শিমটা রান্না করতে গিয়ে আমার শাশুড়ির কথা খুব মনে পড়ে গেল, কারণ আমার শাশুড়ি শিম লাউ খুব পছন্দ করে। শিমের সবজিটা আমি শিমের সবজি অত পছন্দ করি না, কিন্তু আমার শাশুড়ি খুব পছন্দ করে। শিম ভাজা বা শিম ভর্তা, শিম চচ্চড়ি খুব পছন্দ করে। তো আজকে মনে পড়লো খুব যে আজকে আমি শিম রান্না করছি। আর এই রান্না করতে করতে এইরকম মোচা আমার একটা আদত, আর মুছতে মুছতে আমার হাতের আর কোনো কিছুই নেই, 12টা বেজে যায়, কারণ সব জায়গায় ছেঁকা লেগে যায়। এই দেখুন হাতটা কি হয়, সব সময় সব জায়গায় দাগ হয়ে যায়, হাতের কোনো জায়গায় এমন নেই যে ছ্যাঁকা লাগার দাগ নেই, কারণ এই সব সময় কাজ করতে করতে আমি মোচামুচি করি। রান্না হয়ে গেল, এখন গ্যাস জ্বলছে, তারপরেও আমি সারাদিকে ক্লিন করতে থাকি। তো আজকের আমার শাশুড়ি মা আমার কাছে থাকলে কত খুশি হতো শিম রান্না করছি। তো মাঝে মাঝে শহর অঞ্চলে থাকলে খুব মনে পড়ে আপনজনদের, নিজের বাবা শাশুড়িদের, শ্বশুর শাশুড়ি। তো আমার শ্বশুর ইন্তেকাল করেছে, তো শাশুড়ি মা আছে। কিছু করার নেই, মজবুরিতে থাকতে হয়। আর মানুষের কথা মনে পড়লে এত মনে কষ্ট হয়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এরকম লাল করে আমার শাশুড়ি
এরকম শিম আলু ভাজবে আর ঘন করে ডাল করবে আর আন্ডা ভাজা, খুব প্রিয়। কিন্তু আমার শাশুড়ি মা যেগুলো পছন্দ করেন, যেমন শিম বা যে সাদা লাউটা হয় যে লাউ, তো আমি এগুলো একদমই পছন্দ করি না। তো এখানে থাকি বলে মজবুরিতে খাই, কিন্তু এগুলো আমার একদম খারাপ, মানে একদম মানে খেতে যদি না দেয় কেউ খুব ভালো, মানে এইরকম এই সবজি একদম মানে ভালো লাগে না এমন। তো যখন বাড়ি যাব তখন প্রিয় মানুষদের প্রিয় জিনিস বানিয়ে খাওয়াবো, যে যে জিনিস যার যার প্রিয়। তো দূরে থেকেও আফসোস করেও কোনো ফায়দা নেই। তো মানুষ মাত্রই এই রকমই, মানুষের মনে তো পড়বেই আপনজনদের কথা। দেখুন এখানে শিম আলু লাল করে একদম ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখানে চচ্চড়িটা দেখুন, শীতকাল মানেই চচ্চড়ি প্রত্যেকের ঘরে, বাঁধাকপি ফুলকপি মূলো সব রকমের শীতকালে সবজি দিয়ে চচ্চড়ি করে সবাই। তো চচ্চড়ি যারা পছন্দ করে তো এরকম চচ্চড়ি তো তাদের খুব প্রিয়। তো আমারও চচ্চড়ি খুব ভালো লাগে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, খোদা হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন একটা ব্লগে।